আয়রে ছুটি আয়, পুজোর গন্ধ এসেছে। ঢ্যাঙ্কুরাকুর ঢ্যাঙ্কুরাকুর বাজনা বেজেছে। হাই ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে। তোমরা আমার পেছনে দেখতেই পাচ্ছ। হাই ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে। তোমরা আমার পেছনে দেখতেই পাচ্ছ প্যান্ডেলের স্ট্রাকচার 90% প্রায় কমপ্লিট। এখানে তিনখানা তোমার অ্যাকচুয়াল যাকে বলা হয় স্তম্ভ হচ্ছে তিনটে। এটা হচ্ছে মিডল। বাঁশের একটা অদ্ভুত বেড়াজাল দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। আমরা একটু আগেই আমাদের যে উইলিয়াম দা, তার সাথে কথা বললাম। আমরা তোমাদের ভেতরে পোর্শনটা একবার দেখাচ্ছি। দেখো, এত বৃষ্টির মধ্যেও রাত দিন কিভাবে কাজ চলছে। আর বাঁশ এখানে অলরেডি দেখো সব বাঁশ পড়ে আছে, এরা তোমরা দেখেছিলে। আর কিভাবে এখনো তোমরা হয়তো দেখতে পাচ্ছ নাকি, দেখো উপরে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। উপরে এখনো কাজ চলছে। আর সব থেকে বড় কথা যে বাঁশের যে বেড়া জাল, সেটাকে কিভাবে করা হয়েছে দেখো পুরো স্ট্রাকচারটা। যেহেতু ঝড় বৃষ্টির দিন আর প্রচুর লোকের সমাগম হয়, সেই কথা মাথায় রেখে পুরো যেরকম ভাবে জাস্ট লাইক ক্যাথা বোনা হয়, সেই ক্যাথা মতন ভাবে বাঁশগুলোকে বোনা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে অদ্ভুত পুরো বাঁশে। এর আগেও আমরা তোমাদের দেখিয়েছি যে পুরোপুরি কাজ প্রায় কমপ্লিট। দেখতে পাচ্ছ ভেতরে স্ট্রাকচারটা, যেটা আগেও আমরা তোমাদের দেখি, পুরো কাজ কমপ্লিট প্রায়। আর এইখানটাতে চলছে এখন, দেখো মেন এখন যেটা চলছে বাটামের কাজটা চলছে জোর কদমে। এ দেখো পুরো এটা একটা অস্থায়ী ছাউনি, যেটা তোমাদের আগেও দেখানো হয়েছে। এইখানে কন্টিনিউ দেখো কাজগুলো চলছে। দেখো কিভাবে একটা পর একটা মেন যে কাজটা এখন চলছে, মেন এখন যেটা বাটামের কাজ চলছে। এইখানে বাটামের ওপর প্লাই লাগিয়ে দেখো স্ট্রাকচার গুলোকে তৈরি করা হচ্ছে। এইখানটাতে দেখো, এই দেখো বাটামের ওপর প্লাই লাগিয়ে স্ট্রাকচারটাকে তৈরি করা হয়ে গেছে। আর এখানে বাটাম সুদক্ষ শিল্পী যারা মেন প্যান্ডেলটাকে দেখো, তার পেছনে যারা মেন কাজটা করছে, যাদের জন্য প্যান্ডেলটা এত সুন্দরভাবে ফুটে ওঠে, হ্যাঁ, এরাই হচ্ছে সেই নিপুণ হাত, যে হাতের কারুকার্যে তোমরা এত সুন্দর প্যান্ডেলগুলো আমাদের দেখতে পাও। এরা দিন রাত ভাবে পরিশ্রম করছে এখানে। পুজোর আর বেশ কিছুদিন বাকি নেই। এখানে পুরো দেখতে পাচ্ছ বাটাম। আর এইখানটায় দেখতে পাচ্ছি, এইখানটা দেখো, এখানে বাটাম গুলো করে রাখা হয়েছে। পুরো টোটাল স্ট্রাকচারটা এখানে তৈরি হয়ে গেছে। ভেতরে যে মেন স্ট্রাকচারটা তৈরি হবে, অ্যাকচুয়ালি এটাই সেই স্ট্রাকচার যার উপর প্লাই লাগিয়ে, যার উপর ঝিনুকের যে মেন কাজটা হবে। এখানে দেখো কমপ্লিট হয়ে আছে প্রায়। পুরো এই স্ট্রাকচার গুলো তোমরা দেখতে পাচ্ছ থাকে থাকে সাজানো হয়ে গেছে। এরই ওপর প্লাই বসিয়ে তারপর ঝিনুকের কাজটা হবে। তো কাজ জোর কদমে চলছে, দিন রাত কাজ চলছে। বৃষ্টির ওয়েদার তোমরা দেখতে পাচ্ছ, বর্ষাকাল। তারই মধ্যে এখানে দেখো নালা কেটে যাতে জল বেরিয়ে যায়, তার জন্য প্যান্ডেলের চারধারে এরকম নালা কেটে দেওয়া হয়েছে। আর এর আগেও এরা এখানেই থাকে, এখানেই চান খাওয়া দাওয়া করে, জামা কাপড় সব এখানে শুকোতে দেওয়া হয়েছে। পুরোপুরি প্যান্ডেলের কাজ দেখো দড়ি দিয়ে বেঁধে। এই বাঁশটা কি আমি তোমাদের দেখাতে পাচ্ছি?
কিভাবে এই বাঁশগুলোকে ওঠাচ্ছে, এই দড়ি দিয়ে বেঁধে এটাকে কি তুলছে, বাঁশগুলোকে তুলছে। এই দেখো এই দড়ি দিয়ে বেঁধে বাঁশগুলোকে এই হাইটে কিভাবে তোলা হচ্ছে দেখো। তোমাদের কি দেখাতে পাচ্ছি, আমি তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দাদা দেখো এই দড়ি দিয়ে বেঁধে এখান থেকে দেখো এই বাঁশগুলোকে তোলা হচ্ছে। একদম ডগায় যে চূড়ায় কাজটা হচ্ছে দেখো, দেখা যাচ্ছে একদম ডগায় কাজ হচ্ছে। আর এখান থেকে দেখো কিভাবে এই দাদা দেখো কিভাবে একটা দড়ির সাহায্যে এই দড়িটাকে টেনে নিচে নিয়ে আসা হচ্ছে। এই দেখো এক অদ্ভুত জিনিস, কারণ এত উঁচুতে বারবার ওঠানামা করা সম্ভব নয়, তাই এই দড়িটাকে টেনে নিচে নিয়ে সেই দড়ি দিয়ে বেঁধে এই ওপরে এই বাঁশগুলোকে তোলা হচ্ছে। এইখান থেকে বাঁশ আছে, দেখো এখানে দড়ি পড়ে আছে, এই দড়ি দিয়ে এই পুরো ওইখানে বাঁশগুলোকে তোলা হচ্ছে।